মাস্টার্স পাশ করে চাকরির পেছনে না ছুটে কৃষি খামার করে বাজিমাত করেছেন গোপালগঞ্জের এম হাসিব হাসান। বছরে আয় করেছেন 15 থেকে 20 লাখ টাকা। স্বপ্ন, পরিশ্রম আর পরিকল্পনার মেলবন্ধনে হাসিব আজ এক সফল কৃষি উদ্যোক্তা। কলেজ জীবনে মাত্র 1 বিঘা জমিতে 3টি গরু আর 150 আম গাছের চারা দিয়ে শুরু করেছিলেন হাসিব। বর্তমানে তার হাজেরা এগ্রো ফার্ম বিস্তৃত হয়েছে 52 বিঘা জমিতে। খামারে রয়েছে 60টিরও বেশি উন্নত জাতের গরু। প্রতিদিন উৎপাদিত হচ্ছে 350 থেকে 400 লিটার গরুর দুধ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব দুধ যাচ্ছে ঢাকার বড় বড় মিষ্টির দোকানে। পাশাপাশি খামারের গোবর থেকে উৎপাদিত হচ্ছে ট্রাইকো কম্পোস্ট জৈব সার, যা এখন দেশের নানা প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এছাড়া তার বিশাল আম বাগানে প্রতি বছর উৎপাদিত হয় প্রচুর আম। গুণগত মানে ভালো হয় দেশ জুড়ে রয়েছে এই আম গাছের ব্যাপক চাহিদা। উদ্যোক্তা হাসিব হাসান বলেন, উচ্চশিক্ষা নিয়ে যে শুধু চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। 3টি গরু দিয়ে শুরু করেছিলাম, এখন আমার খামারে 60টি গরু রয়েছে। আমার একটা স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে হাজেরা এগ্রো ফার্ম। আমি অনার্স পড়াকালীন 2016 সাল থেকে এই উদ্যোগটা গ্রহণ করি এবং 17 সালে যার যাত্রা শুরু হয় 3টা গরুর মাধ্যমে। আমি তখন ঢাকা কলেজে অধ্যয়নরত। তো প্রাথমিকভাবে আমি 3টা গাভী দিয়ে আমার ডেইরি খামার শুরু করি এবং পর্যায়ক্রমে এটা 2025 সাল এখন চলতেছে। আলহামদুলিল্লাহ 3টা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেখানে এখন খামারে টোটাল 65 থেকে 70টা গরু আছে, যার মধ্যে প্রায় 45টা হচ্ছে দুগ্ধবতী গাভী এবং বাকিগুলা প্রেগনেন্ট বকনা আছে, বাচ্চা আছে এগুলা। তো আমি যখন শুরু করি তখন আমার দুধের উৎপাদন ছিল 35 লিটারের মতো, প্রথম দিনের কথা যতটুকু মনে পড়ে। তো সেই দুধ এখন আলহামদুলিল্লাহ 400 প্লাস পার ডে, 400 লিটার প্লাস আমাদের এখন উৎপাদন হচ্ছে এবং এই দুধটা গুণগত মান ধরে রাখার কারণে কাস্টমারের চাহিদা খুব ভালো এবং আমরা আমাদের নিজস্ব এরিয়া অর্থাৎ আমাদের খামার এরিয়া বা বাজারগুলোতে সাপ্লাই দেওয়ার পরেও আমরা ঢাকাতে নতুন করে সাপ্লাই শুরু করছি এবং সেখানেও আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি, যেহেতু আমরা একদম র মিল্কটা এখান থেকে আমরা ঢাকাতে পাঠাই। বর্তমানে হাসিবের খামারে কাজ করছে 15 জন কর্মচারী। শুধু নিজে নয়, তিনি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। কাজ কাম করে মানুষজন খাইতে পারতেছে, এরকম কিছু কিছু লোক যদি উদ্যোগ নিত তারা দেখা যাচ্ছে আমাদের মতো আরো লোক খেটে খেতে হতো। হাজেরা এগ্রো ফার্মে আমরা কাজ করি, কৃষিকাজে গোবরের কাজ করি, ঘাসের ভুঁইতে কাজ করি, পানি দেই, সার দেই। বেতন যা পাই আল্লাহর রহমতে ভালো চলে, সুখে আছি আমরা। আমি আজ 5 বছর ধরে আছি এখানে, আমি খুব ভালো আছি। আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানায়, হাসিবের মতো শিক্ষিত তরুণ উদ্যোক্তা আমাদের কৃষির ভবিষ্যৎ। তার এই সাফল্য দেখে এলাকার আরো অনেক যুবক কৃষিতে আগ্রহী হচ্ছে। আমরা সবসময় এমন উদ্যোক্তাদের পাশে আছি। এখন কৃষিতে এগিয়ে আছে শিক্ষিত এবং তরুণ অনেক উদ্যোক্তা। তারা পরনির্ভরশীল চাকরির পিছনে না ঘুরে নিজে স্বনির্ভর হওয়ার জন্য নিজের সীমিত পুঁজি নিয়ে যদি উদ্যোগ গ্রহণ করে, তেমনি একটা সফল উদ্যোক্তা হাসিবুল কাশিয়ানের তার বাড়ি। তিনি 2016 সালে মাত্র 2 বিঘা জমির উপর একটা ছোট্ট আম বাগান করেছিলেন। ভিতরে ব্যবহৃত হচ্ছে, তার নিজস্ব খামারে ব্যবহৃত হচ্ছে এবং পার্শ্ববর্তী অনেক জেলার থেকে তার এই উৎপাদিত জৈব সার নিয়ে যাচ্ছে, তিনি প্যাকেটজাত করে সেগুলো বিক্রি করতেছেন। এতে করে মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, মাটির জৈব পদার্থের গুণাগুণ মাটিকে সমৃদ্ধ করবে এবং রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমাবে। অদম্য পরিশ্রম আর আত্মবিশ্বাসে গোপালগঞ্জের হাসিব আজ নিজে স্বাবলম্বী। অনুপ্রেরণা হয়েছে এলাকার শত তরুণের। প্রমাণ করেছেন কৃষি হতে পারে স্বপ্ন পূরণের পথ।
অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।